এই দেশকে অশান্ত করেন আর যাই করেন, এই দেশে মানুষের মনের যে শক্তি এইটা কখনো আপনারা ভাঙতে পারবেন না। এই দেশে মানুষের যে ঐক্য, এই ঐক্যকে কখনো আপনারা ভাঙতে পারবেন না। এদেশে মানুষ ভালো মতো বাঁচতে চায়, আপনারা এটা হতে দেবেন না। আমাদেরকে শান্তি মতো রাত্রে ঘুমোতে দেবেন না, আমাদেরকে খেতে পড়তে দেবেন না। লুটপাট করবেন, চুরি ডাকাতি করবেন, আগুন লাগাবেন, অনেক কিছু করবেন বলেছেন আপনারা। চেষ্টা করে দেখেন পারেন কিনা। বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ছেড়ে দেবে এটা ভাবার কোনো সুযোগ নাই। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখতে চাই না। সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্য কোনো নির্বাচন নয়। 17 বছর রাজপথে লড়াই করেছি, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছে, হাজার হাজার কর্মী আহত অবস্থায় আছে। আমার মতো লোক আমি 13 বার জেল খেটেছি এবং এই মঞ্চে যারা আছে সবাই মামলা খেয়েছে কম বেশি। এইটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, এটা সংসদ নির্বাচনের জন্য। আসি, দ্রব্যমূল্য আমাদের অনেক বেড়ে গেছে, তাই না? দ্রব্যমূল্যের কারণে মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। এটাকে একটা সহনীয় পর্যায়ে আনতে হবে। এই কারণে আমি এই সরকারকে বলতে চাই আপনারা সংস্কার করে কান ঝালাপালা করে ফেলেন। আমাদের সংস্কার কি করছেন আমি জানি না, তবে হাতের সামনে যে সংস্কারটা আছে এই সংস্কারটা কেন করেন না আমি এটাও বুঝি না। আপনাদের মনে আছে দেশ জাতি এবং আপনারা যারা আজকে সরকারে আছেন আপনাদের কি মনে নাই? আগস্টের 3 তারিখে অথবা 2 তারিখে এক শ্রেণীর ব্যবসায়ীদেরকে নিয়ে শেখ হাসিনা যখন সালমান রহমানের নেতৃত্বে সভা করছিল, সেই সময় কে কি বক্তব্য দিয়েছিল টেপ রেকর্ডটা খুলে দেখেন, রেকর্ড খুলে দেখেন কে কি বক্তব্য দিয়েছিল। আমি নাম বলতে পারি, সবার নাম বলছি না এই মুহূর্তে, তার ব্যক্তিগত শত্রু আমি বাড়াতে চাই না এই মুহূর্তে, যদিও শত্রুর কোনো অভাব নাই। ওই দিন একজন বলেছিল আমরা আজীবন তোমার সঙ্গে থাকতে চাই, সকল সময় তোমার সঙ্গে থাকতে চাই, আর কবির ভাষায় বলতে চাই অনেক অসম্ভবের মাঝেও তোমার সঙ্গে থাকতে চাই। এই ভাষায় কথা বলেছিল। আরেকজন বলেছিল আপনার সঙ্গে আছি, আমৃত্যু থাকবো, মৃত্যুর পরে আপনার সঙ্গে থাকবো। এই ধরনের কথাবার্তা ওই মিটিংয়ে যারা বলেছিল, এই সিন্ডিকেট কি আপনারা ভেঙেছেন? এই সিন্ডিকেট ভাঙেন নাই, এই সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেটের কেউ গ্রেফতার হয় নাই। এই সিন্ডিকেটের লোকজন লুটেরার দলের সঙ্গে ছিল এবং এরা আজকেও সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে রেখেছে, কমতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনারা ওই 3 তারিখের ভিডিওটি না দেখবেন, তাদের বক্তব্য না শুনবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবেন, ততক্ষণ পর্যন্ত দ্রব্যমূল্য কখনোই কমবে না। আমি লিখে দিতে পারি।